নিম্নমানের আলুর বীজ দেওয়ায় 20 জন কৃষক ক্ষতিগ্রস্ত। আমরা 1 নম্বর নাফানগর ইউনিয়ন থেকে কৃষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে 5 থেকে 7 একর পরিমাণ জমির আলুর জার্মিনেশনের ব্যাপারে অভিযোগ পাই এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোচাগঞ্জের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটা হচ্ছে সেখানে বিভিন্ন জাতের আলুর বীজের রোপণ করা হয়েছিল এবং যার কারণে এবং বীজের মান বা গুণাগুণ একটা মাতৃবীজের যেটা হওয়ার কথা ছিল সেটার অনুপস্থিতি ছিল। এই কারণে জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গম আশানুরূপ হয় না। এর ফলে আমরা প্রত্যাশা করতেছি আলুর যে উৎপাদন যে হারে হওয়ার কথা ছিল সেখান থেকে আলুর ফলন মারাত্মক হারে কমে যাবে এবং এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এখন গাছটা বড় হয়েছে তো মনে হচ্ছে আলু হয়েছে, আলু নাই। আমি মোহাম্মদ বদরুদ্দোজা বাপন, একজন আখ ও আলু চাষি। বোচাগঞ্জ উপজেলার 1 নং নাফানগর ইউনিয়নে সুলতানপুর ও পার্শ্ববর্তী গ্রাম সাদামহলের কয়েকজন চাষি দিনাজপুরের আল মদিনা বীজ ভান্ডার আব্দুল হাকিম এর কাছ থেকে শেতাবগঞ্জের এর মিডিয়া ছিল দৌলতপুর গ্রামের সুহেল 2 উন্নত মানের বীজ সরবরাহ করবেন। আমাদেরকে সে নিম্নমানের আলুর বীজ দেয়। যখন আমরা আলু তুলতেছি এখন আলুর গাছে কোনো আলু নাই। সে আমাদের কয়েকজন চাষিকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। আমরা চাষিরা বিভিন্ন এনজিও থেকে লোন গ্রহণ করেছি। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করি দেশের এই প্রান্তিক কৃষকদের এই ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার জন্যে, যারা চাষিরা বাঁচে এবং আগামীতে উৎপাদন করে দেশ ও জাতির সেবায় চাষিরা নিয়োজিত থাকে। আমার নাম সোহেল, আমি একজন আলু চাষি। সুগার মিলের মাঠ লিজ নিয়ে আমি 7 একর জমি চাষাবাদ করি। আল মদিনা বীজ ভান্ডার আমাদেরকে আলুর বীজ দেয় আব্দুল হাকিম। লাগার পরে আলুর গাছ গজায় কিন্তু আলুতে ফলন নাই। অনেক এনজিও থেকে টাকা পয়সা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। আব্দুল হাকিম আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা মিডিয়া এবং আইন প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি সুনির্দিষ্ট যেন আমরা বিচার পাই এবং আমাদের দাবি আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমার 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমার নাম রবিউল ইসলাম, আমি একজন কৃষক। আমি 8.5 একর মাটি আলু লাগাইছিলাম। আল মদিনা বীজ ভান্ডারের মালিক আমাদের সাথে প্রতারণা করছে। এখন এই এনজিও থেকে আমরা 12 লাখ টাকা লোন নিয়েছিলাম। এই ঋণ আমি কিভাবে শোধ করব? আমি মোহাম্মদ দুলাল, আমি একজন আলু চাষি কৃষক। আল মদিনা দিনাজপুর বীজ ভান্ডার আব্দুল হাকিমের কাছ থেকে আলু সংগ্রহ করছিলাম। আমাকে নিম্নমানের আলু বীজ দেওয়া হয়েছে। ইনভেস্ট করছি 30 লাখ, বিক্রি করছি 10 লাখ, তাতে ক্ষতিগ্রস্ত আমার 20 লাখ। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি একজন কৃষক আলু চাষি। আমার খরচ টোটালি অ্যামাউন্ট দাঁড়িয়েছিল 25 লক্ষ, তাতে আমার 15 লক্ষের মতো ঘাটতি আছে।